সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায় টাইপ 7-এর যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলো সমাধান নিয়ে। প্রথমে আমি এখানে লক্ষ্য করতে পারছি যে আমাদের দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে। সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর বলছে রেখাদ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত। তাহলে আমাকে প্রথমে সরলরেখার সমীকরণ থেকে আসলে ঢালটাকে বের করতে হবে। তো সরলরেখার সমীকরণ থেকে যদি আমাদের ঢাল বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো ঢালের সমীকরণটা আসলে কিভাবে, ঢালের না সরলরেখার সমীকরণটা আসলে কিভাবে দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটাই। সেটা হচ্ছে ধরো একটা সরলরেখার সমীকরণ তোমার এইভাবে দেওয়া আছে x + by + c = 0। এখানে c কোন পাশে আছে ডাজন্ট ম্যাটার, মানে তোমার হচ্ছে ধ্রুবকটা ম্যাটার করে না, ম্যাটার করে কি চলকগুলো যেন এক পাশে থাকে। তো চলকগুলো যদি তোমার হচ্ছে এক পাশে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ঢাল বের করার সূত্র হয় হচ্ছে m = আমরা জানি ঢালকে m দ্বারা প্রকাশ করে, এখানে একটা মাইনাস দিতে হবে, তারপর কি বলতো লব হিসেবে থাকবে x এর সহগ আর হচ্ছে হর হিসেবে থাকবে y এর সহগ। তাহলে এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত ঢাল। x এর সহগ মানে চলকের সাথে যেটা গুণ আকারে থাকবে, মানে x এর সাথে যেটা গুণ আকারে থাকবে, আবার y এর সহগ কি y এর সাথে যেটা গুণ আকারে থাকবে। তাহলে এই গেল হচ্ছে আমার একটা তোমার হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র গেল এইভাবে। আর আরেকটা হচ্ছে কি বলতো, যদি কখনো তোমাদের এইভাবে দেওয়া থাকে কোশ্চেনে যে ওয়াইটাকে এক পাশে আর হচ্ছে বাকি সবগুলো আরেক পাশে, যে y = mx + c, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে এই যে দেখো x এর সহগ, x এর সহগই হবে হচ্ছে ঢাল। x এর সহগ = কি বলতো m, মানে x এর সহগ হবে m, m মানে তো হচ্ছে কি বলতো ঢালটা। তাহলে সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার আরেকটা, ঠিক আছে, এটা হলো আরেকটা। এই দুইটা সূত্র দিয়ে আমরা হচ্ছে এখানকার এই টাইপের প্রত্যেকটা ম্যাথ কিন্তু করে ফেলতে পারবো। তো এই দুইটা জিনিস যদি জানা থাকে তাহলে শেষ, আর হচ্ছে আমার কোনো চিন্তা নাই, ঠিক আছে, একবারে আমরা হচ্ছে অঙ্কে চলে যেতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে এই ভাষায় থাক। আরেকটু সরাই যদি একটু ভালো হয়, একটা মিনিট, এই যে একটু সরিয়ে দিলাম। ওকে, এখানেই থাকলো। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এখানে বলছে যে আমাদের ঢালদের গুণফল বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু দেখো চলকগুলো কিন্তু এক পাশে আছে, চলক কিন্তু এক পাশে আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম m1, প্রথমটার ঢাল যদি আমি বের করতে চাই তাহলে কি বলতো -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, এই যে এটার মতন -x এর সহগ ডিভাইডেড বাই কি বলতো y এর সহগ। তাহলে -x এর সহগ এখানে কত বলতো 4 আর y এর সহগ কত 1। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হলো কত -4। তাহলে এই গেল m1। এবার m2 হচ্ছে কত হবে আমার, এই যে দেখো তোমার এখানেও মাইনাস তো সূত্রের জন্য থাকবেই, সূত্রের মাইনাস, তারপর x এর সহগ কত এখানে -2, তাহলে কিন্তু -2 দিতে হবে, শুধু 2 দিলে কিন্তু শেষ। -2 x এর সহগ, যে চিহ্নটা আছে সেই চিহ্ন সহ কিন্তু বলতে হবে। আর y এর সহগ কত বলতো 1, তাহলে সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হলো কত বলতো 2। তাহলে বলতো এই দুইটার গুণফল কত হবে -8। এখানে বলছে যে গুণফল কত, তাহলে -8 হবে আমার হচ্ছে কাঙ্ক্ষিত গুণফল, এই যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে পরবর্তীটাও বের করবো। দেখো এখানেও চলকগুলো কিন্তু একই পাশে, ধ্রুবক আমি বলে দিয়েছিলাম যে ধ্রুবক ডাজন্ট ম্যাটার, আমার এখানে চলকটা দেখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাকে চলকটা ভ্যারি করবে, ঠিক আছে, এখানে আমাদের চলকটা ভ্যারি করবে। ওকে, তাহলে চলকটা হচ্ছে কি দেখি তো এক পাশে আছে কিনা। হ্যাঁ, চলকগুলো কিন্তু একই পাশে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু আবারও আমার সেই ওই যে লাল করা যে সূত্র সেটাই, তাহলে সেটা কি হয় বলতো m1, দেখো x এর সহগ কত, মাইনাস তো হবেই প্রথমে সূত্রের জন্য, x এর সহগ এখানে 2 আর y এর সহগ শুধু 1 বললে কিন্তু হবে না, -1। তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে কি বলতো 2। এরপরে m2 কি হবে, এই যে দেখো এখানে তোমার মাইনাস দিব সূত্রের জন্য, তারপরে কি x এর সহগ কত বলতো 1 আর y এর সহগ কত 2। তাহলে সেক্ষেত্রে মাইনাস এটা হাফই হবে, তাই তো। তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হবে 2 × ধরো -1/2, তাহলে 2 2 কাটা, তাহলে অ্যান্সার কত -1। তাহলে -1 হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে এখানে তোমার হচ্ছে -1 হচ্ছে আমার উত্তর। এর পরবর্তীতে আমার হচ্ছে 145, ঠিক আগের মতন ওই যে লাল করা যেটা ওটাই হচ্ছে আমাদের সরলরেখার এই উপায় বের করবো। তাহলে কত হবে এখানে তোমার হচ্ছে m1 হচ্ছে দেখো x এর সহগ মাইনাস, প্রথমে তো মাইনাস থাকবেই, তারপর x এর সহগ কত এখানে 1 আর y এর সহগ কত -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/5, ঠিক আগের মতনই। এরপরে হচ্ছে এটা বের করব। দেখো চলকগুলো একই পাশে আছে, তাহলে সেক্ষেত্রে এটাও সেম m2 কত হবে মাইনাস তো হবেই সূত্রের জন্য, তারপর কি x এর সহগ হচ্ছে 5 আর y এর সহগ কত বলো তো -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5/2, ঠিক আছে 5/2। তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো 1/5 × 5/2, তাহলে কি এটা কাটা, তাহলে হবে কি হাফ, যেখানে হাফ আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে খ নম্বর। এরপরে যেটা এই দেখো এবার একটু এই পর্যায়ে কিন্তু দেওয়া আছে, ঠিক
ঠিক আছে, যে এটার মতন, যে নীল করা যেটা এটার মতন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। তো এই যে নীল করা এটা এটার মতন হচ্ছে কি এক্স এর সহগটাই হবে হচ্ছে আমার ঢাল, তাহলে এক্স এর সহগ হচ্ছে হবে আমার ঢাল, তাহলে এক্স এর সহগ কত এখানে বলো তো -1, তাহলে প্রথমটার ঢাল হবে হচ্ছে -1, ওকে। তারপর একটা ঢাল কত বলো তো তোমার হচ্ছে 3, দেখতে পাচ্ছ, এই দেখো এম, এই এক্স এর সহগই হবে ঢাল, তাহলে এক্স এর সহগ কত 3, তাহলে সেই ক্ষেত্রে 3 হচ্ছে আমার ঢাল, তাহলে m2 হচ্ছে আমার 3, তাহলে এখানেও বলছে ঢাল দ্বয়ের গুণফল, তাহলে গুণ যদি করো তাহলে কি প্লাসে মাইনাসে -3, ওকে 3, তাহলে -3 হবে তোমার উত্তর, এই যে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো এখানে কিন্তু আবার এই যে চলক আকারে দেওয়া আছে, চলকগুলো এক পাশে দেওয়া আছে, সরি, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে লাল করা যেটা এই বক্সের আমার সূত্রটা আমি ব্যবহার করব, তাহলে সূত্র হচ্ছে কি m1 মাইনাস তো দিতেই হবে, x এর সহগ হচ্ছে 1, y এর সহগ কত -3, মাইনাসে প্লাস, তাহলে হবে 1/3। ঠিক একই রকম তোমার হচ্ছে এখানে m2 হচ্ছে x এর সহগ কত বলো তো এখানে 3, মাইনাস তো হবেই, x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ কত বলো তো 1, তাহলে সেক্ষেত্রে -3, তাহলে 1/3 ইন্টু -3, তাহলে হচ্ছে এটা কাটাকাটি করলে কত হয়, শুধু জাস্ট 1 থাকে, দেখো কাটাকাটি করলে 1 ওকে 1, কিন্তু এখানকার যে মাইনাসের জন্য কিন্তু অবশ্যই -1 হবে, ঠিক আছে, -1 হচ্ছে আমার উত্তর। আশা করি এটাও বোঝা গেছে। এর পরবর্তীতে আমাদের বলেছে দেখো এগুলোও হচ্ছে তোমার ওই লালটার মতনই করে দাও, লালটাকে একটু সাইডে আনলে ওকে বারবার লাগতেছে, তাহলে সেই ক্ষেত্রে ওকে একটু চাপাই নিয়ে আসি, একটু এদিকে, হ্যাঁ এদিকে, ঠিক আছে। তাহলে পরবর্তীতেও আমাদের হচ্ছে সেম, দেখো তোমার হচ্ছে m1 কি হবে, দেখো মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3, y এর সহগ কত 1, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত -3, তারপরে ঠিক একই রকম ভাবে মাইনাস দিব, তারপরে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে -1 আর y এর সহগ কত বলতো 3, তাহলে মাইনাসে প্লাস 1/3, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে -3 ইন্টু 1/3, কাটাকাটি করলে কত বলতো -1, তাহলে -1 যেখানে আছে এটাই হচ্ছে আমার উত্তর হবে, এই যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এর পরবর্তীতে আবার হচ্ছে বলেছে দেখো সেম সেই যে লাল যে বক্সটা এটার মতনই কিন্তু করে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো লালটার মতনই দেখা লাগবে। আচ্ছা, তাহলে যেখানে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে m1 হবে হচ্ছে তোমার -x এর সহগ হচ্ছে 4, তারপরে হচ্ছে y এর সহগ কত 1, তাহলে সেক্ষেত্রে এখানে হবে -4, তারপরে m2 হবে হচ্ছে আমার -x এর সহগ কত বলতো এখানে হচ্ছে -2 আর y এর সহগ কত বলতো 1, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 2, সেক্ষেত্রে এখানে ঢাল দেওয়ার গুণফল কত হবে -8 যেখানে আছে এটাই হবে আমার হচ্ছে উত্তর, তাহলে -8, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এরপরে 149, আচ্ছা বাদ বাকিগুলো একটু এর পাশে, এই দেখো 150, ঠিক আছে, 150টা আমাদের হচ্ছে বলেছে ঠিক একই রকম ভাবে আমাদের হচ্ছে প্রথমে দেখো চলকগুলা কিন্তু একই পাশে আছে, এই দেখো একই পাশে চলকগুলা একই পাশে, তাহলে সেক্ষেত্রে m1 কি হচ্ছে আমাদের -x এর সহগ কত বলতো 1 আর y এর সহগ কত বলতো -2, মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে হচ্ছে হাফ, আবার হচ্ছে কি বলতো ওই যে ওখানে দেখো m2 ইজ ইকুয়ালস টু মাইনাস, এখানে হচ্ছে x এর সহগ কত বলতো 2 আর y এর সহগ কত 1, তাহলে এখানে হলো -2, তাহলে -2 ইন্টু হাফ করলে 2 কাটা, তাহলে হবে -1, যেখানে উত্তর আছে -1 সেটাই হবে আমার উত্তর, ঠিক আছে। তাহলে এরপরে 150 এর শেষ 151, সেম ওই লালটাই, নীল রেখেও, নীল তো একটাই শুধু। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলতো, যে তোমার হচ্ছে m1 ইজ ইকুয়ালস টু -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে x এর সহগ কত বলতো এখানে হচ্ছে 1, y এর সহগ কত -3, তাহলে হবে 1/3। ঠিক একই রকম m2 হবে হচ্ছে তোমার x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে x এর সহগ মাইনাস তো থাকবেই, আর x এর সহগ হচ্ছে 3, y এর সহগ 1, তাহলে এখানে হবে -3, তাহলে -3 ইন্টু 1/3, সব তো -1ই হচ্ছে, -1, ঠিক আছে। তাহলে কখনো যদি তোমার এরকম দেখো যে না একটু টাইম কম আছে, একটু তাড়াতাড়ি করে দাগাই দিতে হবে, -1 দাগাই দিয়ে মনে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, রেখা ঢাল দ্বয়ের গুণফল কত, ঢাল দ্বয়ের গুণফল, আবারও ঢাল দ্বয়ের গুণফল, তাহলে ঢাল দ্বয়ের গুণফল কি m1 ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে -x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে 4, তাহলে কি -3/4, এরপরে হচ্ছে m2 হচ্ছে মাইনাস তো দিবই, তারপরে x এর সহগ কত বলো তো 1, y এর সহগ হচ্ছে 4, y এর সহগ 4, তাহলে হচ্ছে -3/4
ইন্টু মাইনাস তোমার হচ্ছে 1/4। তাহলে এটার ক্ষেত্রে কি দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস, কাটাকাটি করার কোনো অপশন নাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 3 লবের সাথে লব গুণ হয়, যখন কাটাকাটি যায় না তখন কি ভগ্নাংশে লবের সাথে লব, হরের সাথে হর গুণ। তাহলে লবের সাথে লব গুণ করলে এখানে হবে 3, আর হরের সাথে হর গুণ করলে 16। তাহলে 3/16 যেখানে আছে সেটাই হবে আমার অ্যান্সার, এই যে ক নম্বরে। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, অনেকক্ষণ পরে একটা ভিন্ন উত্তর পাওয়া গেল, এটা হলো ক। ওকে, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। এর পরেরটা তোমার 153। তো 153তে হচ্ছে সেম না, একটু সেম ওইভাবে না, বসে রেখাদ্বয় সরলরেখাদ্বয়ের পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, লম্ব বরাবর ছেদ করলে এম এর মান নিচের কোনটি? তার মানে এরা একে অপরকে তোমার হচ্ছে লম্ব বরাবর ছেদ করছে, তার মানে এরা একে অপরের উপর কি বলতো লম্ব। এই যে তোমার হচ্ছে একটা সরলরেখা, একটা সরলরেখার উপর লম্ব। তো যদি কোনো সরলরেখা একে অপরের উপর লম্ব হয়, লম্ব হলে ঠিক আছে, সরলরেখাদ্বয় একে অপরের উপর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় হচ্ছে -1। ঢালদের গুণফল কি হবে? -1। তাহলে কি হবে বলতো, লম্ব হলে তোমার হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল, তার মানে কি m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু কত হবে বলতো, -1। নতুন একটা কনসেপ্ট, এটা আমাদের কিন্তু জানা লাগবে। যদি কোনো সরলরেখা বা দুইটা সরলরেখা একে অপরের উপর লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি, যে ওদের ঢাল দ্বয়ের গুণফল কত হবে, -1 হবে। তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু আমার হচ্ছে একটা দেখার বিষয়। এই যে দেখো, এটা থাকবে, এটা কেউ লাগবে। ঠিক আছে, ঢালদের গুণফল হবে হচ্ছে -1। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা হচ্ছে এখন দেখবো। তাহলে আমাদের এখানে ঢাল বের করার সূত্র আমরা তো এর আগেই শিখে ফেলছি। তাহলে m1 হচ্ছে কি বলতো, x এর সহগ। m1 হচ্ছে মাইনাস x এর সহগ হচ্ছে 1, আর y এর সহগ হচ্ছে 3। তারপরে আমাদের দেখো এখানে আরেকটা তোমার হচ্ছে m2 কি হবে বলতো, মাইনাস x এর সহগ এখানে হচ্ছে m, আর y এর সহগ হচ্ছে কি বলতো 1। তাহলে এটা হবে জাস্ট -m হবে আর কি। তো একটু আগেই আমরা হচ্ছে জানলাম যে, ও এটা তো তোমার এর মধ্যে পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু এটা হবে কিন্তু -1/3, আর এটা হচ্ছে আমি যদি বাদ দিয়ে দেই তাহলে কি থাকে, শুধু -m। তাহলে এখন এই দুইটা সমান করবো, তাই তো? সমান তো আর করা যাবে না, সমান কখন হয়, যখন সমান্তরাল হলে। বাট এখানে আমরা হচ্ছে একটু আগে জানলাম যে লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কত হবে, -1। তাহলে এই যে দেখো, প্রথমটা ঢাল আর দ্বিতীয়টা ঢাল, ঠিক আছে, -1/3 ইন্টু -m ইকুয়ালস টু কী হবে বলতো, -1। যেহেতু বলে দিছে এটা যদি তোমার লম্ব হয়ে থাকে, আর যদি লম্ব প্রমাণ করতে হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1, এটা আমাদের বের করে দেখা যেত। যাই হোক, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর হচ্ছে যেহেতু কাটাকাটি করার অপশন নেই, তাহলে লবের সাথে লব, হরের সাথে হর গুণ হয়ে যাবে। দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এখানে -1 থাকলো। তাহলে দেখো 3 এখানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি বলতো, গুণ হয়ে যাবে। তাহলে m ইকুয়ালস টু -3। তাহলে যেখানে -3 আছে এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর, ক নাম্বার। ঠিক আছে, ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এর পরবর্তীতে আমরা দেখব আমার হচ্ছে 154 নম্বরটা। তো 154 নম্বরেও সেম, পরস্পর লম্ব হলে। তো লম্ব হলে কি হয় বলতো, ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে এক এক করে আমরা হচ্ছে ঢাল বের করি। m1 ইজ ইকুয়ালস টু -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে x এর সহগ কত বলতো 1, আর y এর সহগ কত বলতো 3। তাহলে -1/3। এরপরে m2 হবে হচ্ছে -x এর সহগ কত বলতো m, এই যে x এর সহগ হচ্ছে m, আর y এর সহগ কত বলতো 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে -m। ঠিক আগের মতনই মনে হচ্ছে, দেখো কোনো ডিফারেন্স নাই, সেম সেম সেম, এটাও তোমার হচ্ছে সেম। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছিল -3। তাহলে এটাও যদি আমরা হচ্ছে সেম প্রসেস, কারণ আমাদের এখানে ধ্রুবক কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না, তাহলে সেক্ষেত্রে এখানকারও অ্যান্সার আসবে হচ্ছে আমাদের ক, ঠিক একই নিয়মে। ঠিক আছে, আশা করি এটা আমরা হচ্ছে পেরে যাব। এবার 155 নম্বর, এখানে আবার হচ্ছে তোমার আবার একই ঢাল দ্বয়ের গুণফল। তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1, লম্ব বলে দিচ্ছ তো, যে পরস্পর লম্ব হলে। তাহলে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে -x এর সহগ কত বলতো 2, আর y এর সহগ কত -1। তাই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 2। এরপরে হচ্ছে দেখো, চলকগুলো এক পাশে থাকা হচ্ছে, এটাই হচ্ছে আমার কথা, এক পাশে যেন থাকে। তাহলে আমি যে লালটা ব্যবহার করব। এরপরে দেখো তোমার হচ্ছে x এর সহগ এখানে মাইনাস দিব, x এর সহগ হচ্ছে 3, আর y এর সহগ হচ্ছে কি k। তাহলে এখন আমাদের এই দুইটা সমান লিখতে হবে, তাই তো? এখানে মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি কেন, তুমি বাদ আর হচ্ছে তুমি বাদ। ঠিক আছে, তাহলে একে আনবো, এই দেখো এগুলোকে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করতে হবে, গুণ।
ওকে, তাহলে গুণ করলে এটা ইজ ইকুয়ালস টু কত হয় বলতো -1, ঢাল দ্বয়ের গুণফল কত হয় -1। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু তোমার হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। আর দেখো লবের সাথে লব গুণ, তাহলে কি 6 -6k ইজ ইকুয়ালস টু -1। তারপর দেখো তোমার হচ্ছে দুই পাশ থেকে আমি কি মাইনাস মাইনাস বাদ দিয়ে দিতে পারি, এখানেও -1টা গুণ আকারে আছে, এই পাশে -1 গুণ আকারে আছে। তাহলে 6 ইজ ইকুয়ালস টু মানে 6/k ইজ ইকুয়ালস টু জাস্ট 1 লেখা যায়, তো k এখানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 6 ইজ ইকুয়ালস টু k। তাহলে k এর ভ্যালু হচ্ছে 6, তাহলে যেখানে আছে আমার 6 সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এরপরে হচ্ছে 156 নম্বর, আবার হচ্ছে পরস্পর, এখানে আবার বলছে পরস্পর সমান্তরাল হলে। তাহলে সেক্ষেত্রে পরস্পর যদি সমান্তরাল হয়, লম্ব তো ভাইয়া বুঝলাম যে লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কি হবে -1 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে আর কিছু না, ঢাল দ্বয় সমান হবে। সমান্তরাল হলে ঢাল সমান হবে, ঠিক আছে, ভিন্ন হবে না, ঢাল হবে সমান। আচ্ছা, এটা এই পাশে থাকলো। আরেকটা, সমান্তরাল হলে ঢাল সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে লম্বটা আমার মনে হয় এখন আর দরকার হবে না, লম্বের ভিতরেই লিখবো হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। তাহলে সরলরেখাদ্বয় সমান্তরাল হলে কি হবে? ঢালদ্বয় সমান হবে, m1 ইজ ইকুয়ালস টু কি হবে m2 হবে। হ্যাঁ, m1 ইজ ইকুয়ালস টু m2 হবে, ঠিক আছে। ব্যাপারটা যদি একটু ভালো করে লিখলে ভালো বোঝা যাবে। ওকে, m1 ইজ ইকুয়ালস টু তোমার m2, ঠিক আছে। এখন আমরা দেখবো সমান্তরাল, তাহলে ঢাল ঠিক আগের নিয়মে বের করে ফেলবো। দেখো তোমার হচ্ছে m1 ইজ ইকুয়ালস টু কি হবে বলতো 3, x এর সহগ হচ্ছে -3, আর এটা হচ্ছে তোমার -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3/2, ঠিক আছে। তাহলে এই একটা আসলো, আর এটা হচ্ছে ঢাল কত m2 কত -x এর সহগ হচ্ছে 5, আর y এর সহগ কি হচ্ছে k, তাহলে সেক্ষেত্রে এটা -5/k থাকলো। তাহলে যেহেতু তোমার সমান, তাহলে এই ব্যাপারগুলো বাদ দিয়ে এগুলোকে সমান দেওয়া যাবে, তাই তো। তাহলে সমান, এটা ইজ ইকুয়ালস টু এটা বাদ, তাহলে অঙ্কের এই পর্যায়ে, এটাকে মাইনাস না কিন্তু, হ্যাঁ, অঙ্কের এই পর্যায়ে এসে আমরা কি করতে পারি বলতো আর গুণ করতে পারি। দেখো এখানে তোমার হচ্ছে কে আছে, কেটা ভাগ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 3k হবে। আর এই 2 আর এখানকার -5, 2 আর -5 গুণ করলে -10, তাহলে সেক্ষেত্রে 3টা এখানে গুণ আকারে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে k ইজ ইকুয়ালস টু -10/3। তাহলে যেখানে আমার উত্তর আছে -10/3, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে তোমার হচ্ছে ঘ নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হবে। পরবর্তীতে 157 নাম্বার বলছে রেখাদ্বয় সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে কি আবার হচ্ছে ঢালদ্বয় সমান হবে, ঠিক আছে। সমান্তরাল হলেই ঢাল সমান, তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে যে দেখো তোমার m1 ইজ ইকুয়ালস টু কি -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে এটা কত হলো বলো তো 2, তাই তো। এরপরে হচ্ছে তোমার আবার m2 কি হবে বলো তো -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে কি 3/k। তাহলে এখানে আমি লিখতে পারি 2 ইজ ইকুয়ালস টু -3/k, বাকি সব মুছে দিলাম। তো দেখো এখানে কেটা এখানে গুণ আকারে আছে, এই পাশে সরি ভাগ আকারে আছে কে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 2k হবে, আর এখানে -3, তাহলে k ইজ ইকুয়ালস টু -3/2। তাহলে -3/2 কোথায় আছে? ওই যে ঘ নম্বরে, এটাই হচ্ছে আমার উত্তর হবে তাহলে। ওকে, এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে 158 নাম্বার। 158 নাম্বার বলছে এটা দেখো, এইটা কিন্তু দেখো এই ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একটু অনেকটাই যেটার মতন করে আছে, ঠিক আছে, যে নীলটার মতন করে, অনেকক্ষণ পরে একটা নীলের মতন পেলাম। তাহলে এখানে কিন্তু আমাকে বুঝতে হবে যে তাহলে সেই ক্ষেত্রে দেখো 2y, দেখেন আমার একটা কথা আছে, এটা হলো দেখেন আমি একটু লিখি সরলরেখার সমীকরণটা একটু লিখি, 2x + k x/k আর হচ্ছে তোমার +3। তাহলে আমার যে তোমার হচ্ছে সরলরেখার সমীকরণটা যেটা দেওয়া ছিল, সেখানে কিন্তু y এর সাথে কিছুই ছিল না, y এর সাথে কিন্তু কিছু থাকা যাবে না, x এর সাথে যা ইচ্ছা তাই থাক, কিন্তু y এর সাথে কিছু থাকা যাবে না। তাহলে y এর সাথে যদি এখানে যেহেতু 2 আছে, তাহলে 2টা কি পাশে গিয়ে তোমার ভাগ হয়ে যাবে, তাই তো। তাহলে 2 কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে y ভালোভাবে বুঝতে হবে x, এই যে x/k তো আছেই অলরেডি, এখানে তোমার হচ্ছে একবার 2 এটার সাথে ভাগ হবে, আর একবার হচ্ছে কি বলো তো 3 এর সাথে ভাগ হবে। তাহলে সেক্ষেত্রে একবার হলো 3/2, আর একটা হলো তোমার হচ্ছে এই যে এখানকার x/k/2, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে এটাকে আবার কি লেখা যায়,
আমরা জানি এটা ভগ্নাংশের গুণ, তো ভগ্নাংশের ভাগ, তো ভাগ হচ্ছে কি গুণ দিয়ে উল্টায় দেওয়া যায়। তাহলে 2কে লেখা যাবে কি বলতো 1/2, 1/2। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলতো 2k, x/2k। বুঝো, কিন্তু এটাকে একবারে লেখা যাবে x/2k, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার 3/2। তাহলে এখন তুমি বলো যে এখানে এক্স এর সহগটা কত। এক্স এর সহগ কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, দেখো পুরোটা সহগ আকারে কি 1/2k আছে, শুধু 2k তো ভাগ, কিন্তু 1/2k কি আকারে আছে বলতো গুণ আকারে আছে। তার মানে এখানে y = 1/2k ইন্টু এক্স প্লাস হচ্ছে কি 3/2, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে 1/2k হচ্ছে আমার ঢাল। কত আসলো 1/2k হচ্ছে প্রথমটার ঢাল, এটা অনেক একটু হ্যাসেল করেই বের করা লাগছে। তাহলে m1 হচ্ছে আমার 1/2k, ঠিক আছে, 1/2k কীভাবে আসলো একটু আগেই আমরা হচ্ছে দেখতে পেলাম। এরপরে হচ্ছে আমার এইগুলোকে একটু ছোট হয়ে গেছে, এগুলোটা বড় করে দিই। ওকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এরপরে দেখো তোমার হচ্ছে আমার এই যে এখানকার m2টাও বের করতে হবে। তাহলে m2 কি হবে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, মাইনাস দিব, তারপর কি x এর সহগ হচ্ছে -10, y এর সহগ কত বলো তো 5। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করলে কত বলো তো 2। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কি 2 বলা যাবে, তাই তো, সমান্তরাল হলে ঢাল সমান আমরা জানি। তাহলে 2 বললাম, এখান থেকে k এর মানটা বের করতে হবে। তো দেখো এটা যদি আমি আর গুণ করি, দেখো তোমার হচ্ছে 2k এখানে ভাগ করে আছে, এই পাশে গেলে কি বলো তো গুণ হয়ে যাবে। তাহলে 4k = 1, তাহলে k = 1/4। তাহলে যেখানে আমার উত্তর আছে 1/4, সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হবে। তাহলে 1/4 আছে যে গ নম্বরে। ওকে, এর পরবর্তীতে দেখবো নিচের কোনটি, আচ্ছা নিচের কোনটি সরলরেখার সমান্তরাল সরলরেখা। তাহলে এই যে সমান্তরাল হতে হলে কি হতে হবে বলতো ঢালদ্বয় সমান হতে হবে। তাহলে আমাকে প্রথমে ঢাল বের করতে হবে। দেখি আমরা দেখি তো এই যে এটা ঢাল কত, এটা ঢাল, এই যে এই সরলরেখার ঢাল হচ্ছে m1 = কত তোমার -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে -3/4। তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে এখানে আর কোনটা -3/4 আছে, ক আসবে না, ক হচ্ছে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটাও আসবে না, এটা মাইনাস, এটা আসতে পারে গ নম্বরটা, দেখো গ নম্বরটা আসতে পারে, কারণ এটা তোমার মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। কিন্তু আমার তো তোমার হচ্ছে ঢালটা এখানে ঋণাত্মক আসতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে। আমি একটু দেখি, এটা দুইটাই প্লাস আছে, যেটা এটা এটা মনে হয় হবে মনে হচ্ছে। তাহলে -x এর সহগ হচ্ছে 6 আর y এর সহগ হচ্ছে কত বলো তো 8। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে -3/4, এই যে মিলে গেছে। তাহলে সেক্ষেত্রে গ হচ্ছে তোমার সমান্তরাল সরলরেখাটা। এরপরে তোমার y এটা বলে দিচ্ছে, এবং হচ্ছে এই রেখা দুইটি সমান্তরাল হবে যদি কি হয় আমার হচ্ছে ঢালগুলো যদি সমান হয়। তাহলে দেখো এই দুইটাই কিন্তু তোমার হচ্ছে দেখো নীলের মতন করা আছে, এই যে নীলের মতন সরলরেখার সমীকরণগুলা কি একদম তোমার হচ্ছে এই যে নীলের মতন করা। তাহলে নীলে কি আছে ব্যাপারটা, নীলের তোমার ব্যাপারটা হচ্ছে কি y এক পাশে আর হচ্ছে বাকিগুলো আরেক পাশে। তাহলে যদি এইভাবে থাকে তাহলে ওই x এর সহগটাই হবে কি ঢাল, এই x এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাই হবে ঢাল। তাহলে এখানে আমার প্রথম m1 হচ্ছে তোমার হবে এখানে p, এই দেখো x এর সহগ, আর এখানকার x এর সহগ হচ্ছে কি বলতো তোমার এই যে q। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে তোমার সমান্তরাল হতে হলে ঢালগুলো অবশ্যই সমান হতে হবে। তাহলে ঢাল সমান কোথায় দেখাচ্ছে, এই যে দেখো তোমার হচ্ছে গ হচ্ছে p ও সমান কি, মানে p সমান q, এই দেখো, ঠিক আছে। তাহলে গ নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হবে। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এর পরবর্তীতে তোমার বলছে এত পরস্পর লম্ব হলে কে মান কত, আবার লম্ব বলছে। আমরা লম্বকে আসলে একটু বিদায় করে দিয়েছিলাম, বাট লম্ব হচ্ছে কি বলতো ঢাল দ্বয়ের গুণফল -1 হতে হবে। লম্ব হলে কি হয়, লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল, তাই না, m1 মানে দুইটা সরলরেখা ঢাল দ্বয়ের গুণফল m1 × m2 = কি বলতো -1। ওকে, আচ্ছা ওকে ওর লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1 করলে তাহলে m1 = x - x এর সহগ হচ্ছে 2 আর y এর সহগ কত বলতো -1। তাহলে এখানে হবে হচ্ছে 2, তারপরে এখানে আবার হচ্ছে m2 - x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে কি k। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের হচ্ছে এখন আর সমান্তরাল বলা নাই, বলছে লম্ব, তাহলে লম্ব হলে কি হয় বলতো ঢাল দ্বয়ের গুণফল হবে হচ্ছে -1। তার মানে এটার সাথে এই দেখো এইটার সাথে এই যে এই দুইটা ঢাল যদি আমি গুণ করি, এই যে এইটা আর এটা যদি গুণ করি তাহলে গুণফল হবে হচ্ছে -1।
লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল হয় -1। দুই পাশ থেকে দেখো, দুই পাশে তোমার হচ্ছে মাইনাসটা আসলে গুণ আকারেই আছে, তো মাইনাস মাইনাস আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে তোমার 6/k=1, তো কে ওই পাশে চলে গেলে 6 কি কে কে কে, তাহলে অ্যান্সার হবে আমার হচ্ছে 6। তাহলে যেখানে উত্তর আছে 6, সেটাই হচ্ছে আমার অ্যান্সার হয়ে যাবে আমার কাঙ্ক্ষিত কোশ্চেনের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা দেখবো 162 নাম্বারটা। 162 নাম্বারও সেম টাইম বলছে লম্ব হলে বলছে এই যে কে এর মান কত, তাহলে লম্ব হলে যে ঢাল দ্বয়ের গুণফল কি হবে বলতো, -1 হবে। ঢাল দ্বয়ের গুণফল -1, তাহলে সেক্ষেত্রে m1 হবে হচ্ছে আমার -x এর সহগ হচ্ছে 2, y এর সহগ -1, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হবে হচ্ছে 2, আর m2 হবে আমার মাইনাস, দেখো এখানে আবার হচ্ছে x এর সহগ হচ্ছে 3, আর y এর সহগ কত বলতো, k। এটা যদি হয়ে থাকে একদম ঠিক আগের মতনই, এটাও তোমার অ্যান্সার 6ই আসার কথা, যে -3/k = 2 ছিল না, এটা কিন্তু একদম সেম, হ্যাঁ সেম টাইপের ম্যাথ। তো সেক্ষেত্রে এটার অ্যান্সারও কিন্তু আসবে হচ্ছে 6, একটু আগেই হচ্ছে আমরা করলাম, তো হুবহু আর কি, একদম কোনো প্রকার কোনো চেঞ্জ নাই। এরপরে হচ্ছে আমরা 163 নম্বর অঙ্কে চলে আসছি। যে দেখো এখানে বলছে পরস্পর লম্ব হলে, তার মানে আগের নিয়মেই, তাহলে আগের নিয়মেই আমরা হচ্ছে আগে ঢালগুলা বের করে ফেলবো। m1 কি হবে বলতো, -x এর সহগ হচ্ছে 5, y এর সহগ কত বলতো 8, তারপরে m2 হবে হচ্ছে -x এর সহগ কত বলতো a, আর y এর সহগ কত বলতো 2, তাই তো। তাহলে সেক্ষেত্রে এখন এই দুইটার গুণফল, তাই তো, গুণফল যে ঢাল দ্বয়ের গুণফল হবে হচ্ছে -1, তাহলে এই দুইটার গুণ করতে হবে এই দুইটাকে। তাহলে আমি গুণ করব, তাহলে দুইটা গুণ আকারে আছে, ঠিক আছে, গুণ কত হবে -1, তাহলে এটা দেখো মাইনাস কিন্তু গুণ হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু কাটাকাটি যায় না, তাহলে কি লবের সাথে লব গুণ, হরের সাথে হর, লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে কি 5a আর হচ্ছে 8 × 16 1 -1 ছিল। এরপরে দেখো তোমার হচ্ছে 5a বলা যাবে -16, তো তোমার হচ্ছে a তাহলে কি হচ্ছে -16 হচ্ছে তোমার 5, -16/5, তাহলে যেখানে আমার উত্তর আছে -16/5, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো ঘ নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হবে, ঠিক আছে, -16/5। আচ্ছা এটা গেল। আচ্ছা তাহলে এটা আমরা হচ্ছে মুছে ফেলবো, এর পরবর্তীতে আমরা হচ্ছে দেখব। তো পরবর্তীটা কি বলছে তোমার হচ্ছে 164 নম্বরে বসে লম্ব হলে m এর মান কত, তাহলে লম্ব হলে তোর সেই ঢাল দ্বয় গুণফল -1, তাহলে m1 হবে হচ্ছে -x এর সহগ হচ্ছে 1, আর y এর সহগ হচ্ছে কি বলতো 3, এবং পরবর্তীতে m2, হ্যাঁ m2টা হচ্ছে কত, -x এর সহগ হচ্ছে আমাদের m, আর y এর সহগ, যে x এর সহগ হচ্ছে m, আর y এর সহগ কত বলতো 1, দেখা যায় -m হচ্ছে আর কি খালি, তো -m আর হচ্ছে এখানে -1/3 থাকলো, এভাবে বাধ্য হয়ে গেল, ঠিক আছে। এবার এই দুইটাকে আমি গুণ করে দিব, গুণ করে দিলাম, তাহলে গুণ করলে অ্যান্সার হবে কি বলতো -1, তাহলে এটা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে গুণ করলে, আর লবের সাথে লব গুণ, তাহলে m/3 -1, তো -3 এর সাথে গুণ হলে m কি বলতো -3, যে -1 × 3, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে এখানে জাস্ট 3 হবে, মাইনাসটা ভালোভাবে দেই, -3, তাহলে সেক্ষেত্রে দেখো ক নাম্বার হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, পরবর্তীতে কি বলছে, যে রেখাদ্বয় পরস্পর কি, আসলে কি সেটাই বের করতে বলছে, ঠিক আছে। তাহলে লম্ব না হচ্ছে তোমার সমান্তরাল না কি, এটা হচ্ছে তোমার জানতে চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কীভাবে বের করবো, এই যে আমরা দেখি যে ঢালদ্বয় আসলে সমান আসে কি না, বা ঢালদ্বয়ের গুণফল কি হয়, এটা হচ্ছে আমার দেখতে হবে ব্যাপারটা। তাহলে সেক্ষেত্রে আমরা এক এক করে আগে ঢাল বের করি। m1 কি -x এর সহগ / y এর সহগ, তাহলে কত আসলে বলো তো -1, আর এরপরটা আসলো হচ্ছে তোমার m2 আসবে হচ্ছে -x এর সহগ কত বলো তো 1, আর y এর সহগ কত বলো তো -1, তো মাইনাসে মাইনাসে +1, তার মানে এটা আর যাই হোক সমান্তরাল হবে না, কারণ ঢাল সমান আসে নাই। এরপরে এটা হচ্ছে মাইনাসে +1, হ্যাঁ +1 হবে, তার মানে ঢাল যেহেতু সমান আসে নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরা আর যাই হোক সমান্তরাল হবে না। এখন যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে যে ঢাল দ্বয়ের গুণফল কি আসে, একটু দেখি। ঢাল দ্বয়ের গুণফল
দেখি তো কি আসে, -1 × 1, ঠিক আছে, ঢাল দ্বয়ের গুণফল, এই একটা ঢাল এই একটা ঢাল, ঢাল দ্বয়ের গুণফল কত আসতেছে -1। তাহলে আমরা জানি কোনো সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে এরা কি পরস্পর লম্ব, ঠিক আছে, ওই সরলরেখাগুলো পরস্পর লম্ব, তার মানে এইভাবে ধরো তোমার একদম লম্ব, ঠিক আছে 90 ডিগ্রি। তাহলে এখানেও এটা হয়ে যাবে তোমার হচ্ছে লম্ব, হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।